আমরা কি মানুষ নেই? আমরা মানুষ ন, সরকারের আঙ্গুল্লায় কিছু করে না। মেঘনার ভাঙনে দিশেহারা হাতিয়া, জোয়ারে প্লাবিত নিঝুম দ্বীপ সহ বহু এলাকা। সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে হাতিয়ার হরণী, চানন্দি, নিঝুম দ্বীপ সহ বিভিন্ন ইউনিয়ন। নদী ভাঙনে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও টাঙ্কির ঘাট এলাকায় অর্ধ শতাধিক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। নিঝুম দ্বীপের প্রধান সড়ক ও বাজার এলাকা তলিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরে পানি ঢুকে পড়েছে, ভেসে গেছে পুকুরের মাছ। প্লাবিত হয়েছে নলচিরা, সোনাদিয়া ও সুকচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। স্থানীয়রা জানান, ভাঙন ও জোয়ারে হাজারো পরিবার চরম দুর্ভোগে পড়েছে। আমরা সরকারের কাছে আবেদন করতে চাইছি এটি যে নদীর ভাঙ্গার রোধের কাজ, বেড়িবাঁধের কাজ এবং আশ্রয় কেন্দ্র এগুলো যদি না হয়, আশেপাশে মানুষগুলো যে কষ্ট করতেছে, এখান থেকে আমার জানা মতো আমার বাড়ি ছিল আরও এখান থেকে আরও 4-5 কিলো দূরে। তো আমাদের বাড়ি এইভাবে 2-3 ভাঙ্গা দেওয়া হয়েছে, সেখান থেকে এখন আবার ওইদিকে যাওয়া হয়েছে। তো যদি নদী ভাঙ্গের রোধের কাজটা, বেড়িবাঁধের কাজটা যদি অতি তাড়াতাড়ি হয়, আশ্রয় কেন্দ্র এই কাজগুলো যদি অতি তাড়াতাড়ি হয়, মানুষের জন্য বিশাল উপকার হবে। আমরা কি মানুষ নেই? আমরা মানুষ ন, সরকারের আঙ্গুল্লায় কিছু করে না। আমরা নদী ভাঙ্গা হনে আমরা কি অবস্থা, মানে ভাঙ্গি নদী ভাঙ্গি আনে বাইসায় আনে, ভাঙ্গি আনে লই যেতেছে আনে, দেখেন আমরা সরকারে কিছু করতেছে না। আমরা এটা কি করার আনে, মানে এটা কিছু করতেছে না আনে। কতটা কষ্টের বিনিময়ে বলতেছি আপনি করে, বললেও বলতে চাই না কেন। আপনাকে প্রথম বহুত সাংবাদিক এখন এই জায়গাতে আসতে আসতে যাইতে আছে, সব বুঝে আমরা বলি, আসলে কোনো কিছু আমরা ঠাই পাইতেছি না, কোথায় আমরা কথার জবাব পাইতেছি না। তো বিষয়টা হইলো, আজকে 28 বছর আমি এই দেশে আইছি, এক আমার 3বার ভাঙ্গার পরে যে আমি আবার কত জায়গা লইছি, লক্ষ লক্ষ টাকা দানা হয়ে গেছে। আমি নিজে বলি, আমি নিজের কথাই নিজে বলি, লক্ষ লক্ষ টাকা দানা হয়ে গেছি। দানা হইবার পরও, তারপরও আল্লাহ পাকে এখনো আমাকে টিকে রাখছে। তো টিকে রাখবার পরও এখন আমরা যেই নালত করতে আছি, এবার বলার বাইর খুল ভাই, এইবার এই বাসাটা আসলো যারা প্রকৃত মানুষ আইয়ে তারা দেখে আমার। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ও হুমকিতে, দ্রুত নদী ভাঙন রোধ ও দুর্যোগ মোকাবেলায় সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তথ্যচিত্র প্রতিবেদক, নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।